নমস্কার, এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর হলো হয়তো নিয়ম রক্ষণ ম্যাচ, এই ম্যাচের কোনো গুরুত্ব নেই। এফসি চ্যাম্পিয়ন্স লিগও আমরা খেলতে পারবো না, তবুও হংকংয়ের বিরুদ্ধে কোচিতে ম্যাচ হবে 30 তারিখ এবং তারিখ ক্যাম্প শুরু হয়েছে আজকে। ক্যাম্পে কারা ডাক পেয়েছেন জানেন? বঙ্গ সন্তান শুধুই রহিম আলী, আর একজন ছেলেও নেই। শুভাশিস বসুও বাদ গেছে, বাদ যাওয়ারই কথা। তিনি দারুণ খেলছেন, কিন্তু অ্যাটাকিং হিসেবে খেলছেন, তার ডিফেন্সিভ কোয়ালিটি নিয়ে প্রশ্ন আছে। মোহনবাগান থেকে কিন্তু মনবীর এবং সাহাল তাদের নিয়মিত খেলার না লোভেরও। মনবীর তো উপেক্ষিত, কিন্তু তারা কিন্তু ডাক পেয়েছেন এবং লিস্টন মনবীর দুজনেই আছেন। সেই সঙ্গে রয়েছেন অভিষেক টেকরাম সিং, এখনও সবুজ বেলুন জার্সি গায়ে সুনামের প্রতি সুবিচার তিনি করেছেন, এই কথা বলা যায় না, ধারাবাহিকতার অভাব আছে। বেঙ্গালুরু এফসি যারাও কিন্তু দারুণভাবে রয়েছে দৌড়ে, সেখানকার গুরপ্রীত সিং আছেন, রোশন আছেন, নিখিল পূজারি আছেন, মোহনবাগানে আপুইয়াও আছেন মোহনবাগান থেকে। মোহনবাগানে অনিরুদ্ধ থাপা বাদ গেছেন, অনিরুদ্ধ থাপা একেবারেই খেলতে চাইছেন না, এবং সাহালকে কিন্তু নিয়েছেন। এই বিগ বডি সাহালকেই মাঝমাঠে খেলানো উচিত। লোবেরোর মিডফিল্ড কম্পোজিশন নিয়ে প্রশ্ন উঠছে, কেন তিনি মনবীরকে বসিয়ে রাখছেন, লিস্টনকে ডান দিকে খেলাচ্ছেন। রবসনের কোনো দরকার নেই, রবসন একটা বেকার রিক্রুট হয়েছে মোহনবাগানে, এটাই বোঝা যাচ্ছে। তিনি না খেলতে পারেন গ্রেগ স্টুয়ার্টের জায়গাটায়, না খেলতে পারেন বাম দিকে। তিনি গোল যা মিস করেছেন মুম্বাই সিটি এফসির কাছে, তিনি গোল পেয়েছেন শুধুই দুর্বল দলের বিরুদ্ধে। দুর্বল দলের বিরুদ্ধে গোল করে কি হবে? দিমিত্রি পেত্রাটোস অনেক পরিশ্রম করছেন, কিন্তু ফ্রি কিক নিচ্ছেন, কর্নার নিচ্ছেন, তার কোনো লাভ নেই। যাই হোক, ইন্ডিয়া টিমে কিন্তু বঙ্গ সন্তান যে দূরবীন দিয়ে খুঁজতে হচ্ছে। একটা জিনিস আমাদের খুব খারাপ লেগেছে, 3 নম্বর গোলকিপার হিসেবে বিশাল কায়েতের নাম আছে, তার আগে আছেন অ্যালবিনো এবং গুরপ্রীত সিং সান্ধু। কেন আছেন জানি না। বিশাল কায়েত এবং বিশাল কায়েত 1 থেকে 3, তিনি দেশের 1 নম্বর গোলকিপার। মোহনবাগান যা কিছু পারফরমেন্স আছে তাতে গত 3 বছর 3.5 বছরে তার অবদান অনস্বীকার্য। তাকে কিন্তু 3 নম্বর গোলকিপার হিসেবে দেখানো হচ্ছে, প্রত্যেকবারই এটা হয়ে থাকে। বিশাল কায়েত কিন্তু জাতীয় স্তরে উপেক্ষিতই থাকেন। অবশ্য জাতীয় দলের গোলরক্ষক হিসেবে তিনি একটু বেশি টেনশনে ভোগেন, কিন্তু তাকে তো সুযোগটা দেওয়া উচিত। একটাই ম্যাচ, এরপরে আবার রিগ্রুপ হবে এবং 3 তারিখে লিগ শুরু হবে এবং 4 তারিখে একটা মেগা ম্যাচ আছে মোহনবাগান জামশেদপুর। ওখানে যদি মোহনবাগান হড়কে যায়, মোহনবাগানের স্বপ্ন কিন্তু সলিল সমাধি হয়ে যেতে পারে। যাকে তার আগে কিন্তু মোহনবাগান সমর্থকদের একটাই প্রার্থনা করা উচিত, যারা ক্যাম্পে আছেন চোট না পেয়ে ফিরে আসুক। কারণ ক্যাম্পে অতিরিক্ত ওয়ার্কলোড দেওয়া হয়, ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা ঠিকমতো হয় না। অতীতে মোহনবাগান অনেকবার ভুগেছে। মোহনবাগানের ছেড়ে দেওয়া আশিক কুরিয়ানও দলে আছেন। মোহনবাগান কিন্তু লোবেরো, এই যে লিস্টন, তিনি নির্ভুল সেন্টার করতে পারছেন না ডান দিক থেকে। মনবীর তো গোল করে যেতেন, লিস্টন বাঁ দিক থেকে ঢুকতো, মনবীর গোল করে যেত, অনেকবার আমরা দেখেছি। অনেক সময় ম্যাকাও গোল করে দিয়েছে। এই ডবল এমকে খেলানো উচিত, ম্যাকার সাথে মনবীরকে। দেখা যাক ভুল শোধরেন কিনা লোবেরো, আমাদের নজর থাকবে। কিন্তু দুঃখ একটাই যে বাঙালি নেই, একা শুধু রহিম আলী রয়েছেন। মোহনবাগান নার্সারি টিম থেকে অমিয় ঘোষের হাত ধরে উঠে এসেছিলেন, পরে ত্রিজিৎ দাস তাকে বাংলা টিমে নিয়েছিলেন, সেই সূত্রে তিনি চলে গিয়েছিলেন এলিট একাডেমিতে। আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে দলে ছিলেন, তিনি এখন একমাত্র ভরসা, এবং সেই দলেরও খুব বেশি প্লেয়ার কিন্তু নেই। রহিম আলীকে এই জন্য ধন্যবাদ দিতেই হবে।